গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হ্যাট্রিক না পালাবদল, তৈরি আসাম, 722 প্রার্থীর ভাগ্য 2.5 কোটি ভোটারের হাতে। ইতিমধ্যে 7টা বাজার সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ শুরু হয়েছে সমগ্র রাজ্যে। আজ সকাল 7টা বাজতেই শুরু হয়েছে আসাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। একদিকে বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্য অর্থাৎ হ্যাট্রিকের স্বপ্ন, অন্যদিকে কংগ্রেসের 10 বছরের ক্ষমতার বাইরে থাকার অধ্যায় শেষ করার মরিয়া চেষ্টা। এই দ্বিমুখী লড়াইয়ের মধ্যেই আজ রাজ্যের 126টি বিধানসভা আসনে এক দফাতেই ভোট পড়ছে। ভোটের ফলেই ঠিক হবে 722 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য এবং আগামী 5 বছরের জন্য রাজ্যের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলেছে তীব্র নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই এসে প্রচারে ঝড় তুলেছেন। একইভাবে বিরোধী শিবিরও পিছিয়ে ছিল না। একের পর এক জনসভা, রোড শো, বাড়ি বাড়ি প্রচার, সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা চরমে পৌঁছেছিল। তবে এখন সব মাইক স্তব্ধ, প্রচারের উত্তাপ থেমে গিয়ে আজ সিদ্ধান্তের বার সম্পূর্ণরূপে ভোটারের হাতে। সকাল 7টা থেকে শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বুথে নজরদারি বাড়ানো হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 2,50,54,463। এর মধ্যে পুরুষ ভোটার 1,25,31,552 জন, মহিলা ভোটার 1,25,22,593 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 318 জন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবারের নির্বাচনে প্রায় 6.42 লক্ষ নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটারদের এই অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। অন্যদিকে প্রবীণ ভোটারদের উপস্থিতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 80 বছরের ঊর্ধ্বে প্রায় 2.5 লক্ষ ভোটার রয়েছেন, যাদের 2,466 জনের বয়স 100 বছরেরও বেশি। এছাড়া 2.05 লক্ষেরও বেশি দিব্যাঙ্গ ভোটার এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের জন্য বিশেষ সুবিধা ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারেন। রাজ্যের 35টি জেলার 31,490টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যন্ত এলাকা থেকে শহর, সব জায়গাতেই ভোট কেন্দ্রগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। ইভিএম ও ভিভিপ্যাট মেশিন আগেই পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে নির্বাচন কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সমীকরণে এবারের নির্বাচন মূলত দুই শিবিরে বিভক্ত। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একদিকে, অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল, আসাম গণ পরিষদের অতুল বোরা ও কেশব মহন্ত, ইউপিপিএল নেতা প্রমোদ বড়ো, রাইজোর দলের অখিল গগৈ এবং এজেপি নেতা লুরিনজ্যোতি গগৈ সবাই এই নির্বাচনে গুরুত্বপূর্ণ মুখ। দলীয় অঙ্কের দিক থেকেও এবারের নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেস সর্বাধিক 99টি আসনে প্রার্থী দিয়েছে, যদিও উদালগুড়ি কেন্দ্রের প্রার্থী সুরেন দৈমারি শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। বিজেপি 90টি আসনে প্রার্থী দিয়েছে, এআইইউডিএফ 30টি আসনে, অসম গণ পরিষদ 26টি এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট 11টি আসনে লড়ছে। এছাড়া ইউপিপিএল 18, রাইজোর দল 13 এবং এজেপি 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় স্তরের দলগুলির মধ্যে প্রতিযোগিতা রয়েছে। আম আদমি পার্টি 18টি আসনে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 16টি আসনে প্রার্থী দিয়েছে। সিপিআইএম 3টি এবং এপিএইচএলসি 2টি আসনে লড়ছে। তবে এবারের নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্দল প্রার্থীরা। মোট 258 জন নির্দল প্রার্থী বিভিন্ন কেন্দ্রে লড়ছেন, যা বহু আসনে ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
কিছু কেন্দ্রে প্রার্থীর সংখ্যা নজর কেড়েছে। আলগাপুর, কাটলিজোড়া এবং দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে সর্বাধিক 15 জন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে রঙ্গিয়া, নওদুয়া, হুজাই, ডুমডুমা, মাহমরা, টিয়ক, লখিমপুর, জাগিরৌন এবং জুনাই কেন্দ্রে মাত্র 2 জন করে প্রার্থী মুখোমুখি। এই বৈচিত্র্য এবারের নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য। মহিলা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। মোট 59 জন মহিলা প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কংগ্রেস 14 এবং বিজেপি 7 জন মহিলাকে প্রার্থী করেছে। নারী প্রতিনিধিত্বের এই বৃদ্ধি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোটের আগে বিভিন্ন ইস্যু ঘিরে রাজ্যের রাজনীতি উত্তপ্ত ছিল। উন্নয়ন, বন্যা সমস্যা, অনুপ্রবেশ, কর্মসংস্থান, এইসব বিষয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ দেখা গিয়েছে। শাসক দল উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চেয়েছে, আর বিরোধীরা সরকার বিরোধী মনোভাবকে সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছে। অপরদিকে আজ দক্ষিণে আজিজ আমিনুর ইকবালদের ভাগ্য নির্ণায়ক হয়ে উঠতে পারে হিন্দু ভোট। আজ সকাল 7টা বাজার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে রাজ্যের 126টি ভোট কেন্দ্রে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন যেমন প্রস্তুত, তেমনি জনতা জনার্দনও প্রস্তুত তাদের পছন্দের প্রার্থী চয়ন করতে। জেলার অন্যান্য সমষ্টির নিয়ায় 124 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনেও টকবক করছে রাজনৈতিক উত্তাপ। প্রচার শেষে প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন ভোটারদের মন জয় করার জন্য। এখানে নির্দল সহ প্রায় 15 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা 3 জনের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ইউডিএফ প্রার্থী আইনজীবী শেহাবুদ্দিন প্রচারে জ্বর তুললেও ভোটের দিন গনিয়ে আসতেই মূল লড়াইয়ে টিকে থাকতে পারেননি যদিও, তবে হাল ছাড়েননি তিনি। ময়দানে থেকে শক্ত হাতে প্রচার চালিয়েছেন। এই আসনটি কংগ্রেসের পয়া মাঠ হিসাবে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজ্যিক, জেলা ও স্থানীয় নেতাদের নিয়ে নির্বাচনী জনসভায় প্রার্থীর প্রচারে রীতিমতো তুফান তুলেছেন প্রতিটি এলাকায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করবেন এবার আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। একইভাবে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন কম প্রচার করেননি। অগপ দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বোরার নেতৃত্বে দলের একজাক নেতা প্রার্থীর প্রচারে জ্বর তুলেছেন। পাশাপাশি বিজেপির 3 মণ্ডলের পক্ষ থেকে প্রার্থীর প্রচার করা হয়। অগপ বিজেপি যৌথভাবে নির্বাচনী প্রচার চালানো হয়েছে প্রার্থীর পক্ষে। তাছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে প্রার্থীর পক্ষে সহজে জনসমর্থন আদায় করতে পেরেছেন দলীয় নেতৃত্ব। তারা প্রার্থীর জয় সুনিশ্চিত বলে দাবি করেন। তবে বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে প্রচারে অনেকটা এগিয়ে কংগ্রেস প্রার্থী। এআইইউডিএফ প্রার্থী আইনজীবী শেহাবুদ্দিনের পালে হাওয়া তুলতে বড় কোনো স্টার ক্যাম্পেইনার মাঠে না নামলেও তার ঘনিষ্ঠ বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন সহ একাধিক আইনজীবী ও কর্মী সমর্থকদের নিয়ে মাঠে প্রচার চালিয়ে জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। আইনজীবী জাকির হোসেন দাবি করেন, তার দলের প্রার্থীর যোগ্যতা দেখেই মানুষ সমর্থনে এগিয়ে এসেছেন। ইউডিএফ প্রার্থী আইনজীবী শিহাবুদ্দিন ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে দক্ষিণের জনগণের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী বহিরাগত ইস্যু আর বিজেপি সরকারের সংখ্যালঘু বিদ্বেষীর বিবরণ তুলে ধরে নিজের প্রচার চালিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খান। তাছাড়া প্রাক্তন মন্ত্রী দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ প্রকাশ্যে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন ও কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমদ খানকে সরাসরি সমর্থন করে তার কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে জয়ের পথ অনেকটা প্রশস্ত করে দিয়েছেন। তাছাড়া গত 5 বছর দক্ষিণের বিধায়ক ছিলেন আজিজ আহমদ খান। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সহযোগিতায় ঠান্ডা মাথায় নির্বাচনী রণকৌশল নিয়ে প্রচার কার্য চালিয়ে জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। এই সমষ্টির 27টি জিপিতে কোনায় কোনায় রাত দিন এক করে নির্বাচনী প্রচার চালিয়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জনগণকে কাছে টানতে সক্ষম হয়েছেন। অনেকের মতে টিএমসির প্রার্থী আজিজ আহমদ খান তার ব্যক্তিগত ইমেজে দক্ষিণের হিন্দু ভোটে ভালো তাবা বসাবেন। যদি এমন হয় তাহলে মিত্রজোটের প্রার্থী তৃতীয় স্থানে থাকবেন।
এবং কংগ্রেস প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল বলে অনেকে মন্তব্য করেছেন। এবার নাকি কম করে 20,000 ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হতে চলেছেন আজিজ আহমদ খান। তবে এটা মানতে নারাজ মিত্রজোটের প্রার্থী ও তার সমর্থকরা। তাদের মন্তব্য হলো কংগ্রেসের সঙ্গে তাদের মূল লড়াই হবে এবং বিশাল ভোটের ব্যবধানে মিত্রজোটের প্রার্থীর জয় হবে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী ও সমর্থকদের মন্তব্য, তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মিত্রজোটের প্রার্থীর সঙ্গে। তবে প্রার্থী সমর্থকরা যাই বলুন না কেন, আসলে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা আর কে হাসবেন শেষ হাসি, এই রায় কিন্তু জনগণের হাতে। আজ ভোটাররা সিলেক্ট করবেন প্রার্থীর ভাগ্য। তবে গ্রাম শহরের বহুল সংখ্যক মানুষের মন্তব্য হলো, সাধারণ জনগণের ডাকে সারা বছর যাকে জনগণের সুখে দুঃখে পাশে পাওয়া যায় এমন একজনকে প্রতিনিধি নির্বাচিত করা বাঞ্ছনীয়। দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা আসনে 2026-এ জনগণ শেষ মুহূর্তে কাকে বিধানসভায় পাঠাবেন, এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। এখন প্রার্থীর সমর্থকদের মধ্যে শুধু উৎকণ্ঠা। উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটে দক্ষিণের সবগুলো জ্বলন্ত সমস্যা নিয়ে সাধারণ ভোটারের কাছে রীতিমতো জবাবদিহি সহ ক্ষোভের মধ্যে পড়তে হয়েছে নেতা প্রার্থীরা। বিশেষ করে নিলামবাজার যাত্রাপুর রোডের উপর কৃত্রিম বন্যায় নাজেহাল জনজীবন, গ্রামীণ রাস্তার বেহাল পরিস্থিতি, লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধ, বিশুদ্ধ জলের সমস্যা নিয়ে সরব হলেও এ বিষয়ে তেমন আমল দেননি নেতা প্রার্থী। তাই সব কিছু বিবেচনা ভেবেচিন্তে এবার প্রার্থীকে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন অনেকেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।